গাছের সব যেতেছে। হে পিতা, পিতা গো, হ্যাঁ বাবা। মনে হয় আমি আর বাঁচবো না রে পিতা। না বাবা, কেন? খাইতে গেলে দুপুর দুপুর লাগে, এই স্বাদ লাগে না, ঘুম আসে না, মুত্তা গেলে কষা, মনে হয় আমি আর বাঁচবো না রে পিতা, বাঁচবো না। এটা মনে করো বাবা, দুনিয়ার নীতি। আমার মনে হয় আমাকে বিয়ে করে দে বাবা, বিয়ে করাইলে মনে হয় কটা দিন বাঁচতে পারবো। না রে বাবা, ও কথা বলে না। যেমন ধরো, যদি বিয়ে করলা, যে হ্যাঁ, বড় বড় পাহাড় পর্বত ভেঙে আসে। আমি তো সেটাই চাই আব্বা জান। সেই পাহাড় আমি কেটে 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 উপরে উপর দিকে উঠবো পিতা। না রে বাবা, যাওয়ার পর আমরা উঠছি পাহাড়ে। তুমি যদি সেই পাহাড়ে উঠতে চাও, তোমার হাঁটু ভেঙে পড়ে যাবা বাবা। বাঙু, ছলে বলে কৌশলে যেভাবে হোক না কেন পিতা, তুমি আমাকে বিয়ে করে দাও, বিয়ে করে দিলে তোমার এই ছেলেকে বাঁচাতে পারবে। নো, নো, ইম্পসিবল। তোমাকে আমি বিয়া জীবনেও করাবো না, কারণ না, এই এই জগতে, পৃথিবীতে তোমার মতো কুলঙ্গার ছেলে আমার ছেলে হইতে পারে না। কেন? কেন? আমি কি বিয়ে করতে পারি না পিতা? না, তোমার ওই 7 বছর করে রহিম বাদশা যদি বিয়ে করতে পারে, আমি কেন পারবো না পিতা, বলে দাও আমাকে। তোমার তো ইনকাম সুজি তো নেই রে বাবা। কেন? কেন আমার ইনকাম নেই? আমার আব্বা যার, আপনি, আপনার রাজ্য আছে, সিংহাসন আছে, জায়গা জমি, ক্ষেত খোলা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, আপনি কি সব কি কবরে নিয়ে যাবেন পিতা? বাবা, আমাকে কিছু বলতে দাও বাবা, কারণ তুমি যেখানেই যাও সেখানেই তুমি শুয়ে পড়ো বাবা। নো, আমি সেখানে তুমি আর শোবো না। তুমি একে 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 দুবার বিদেশ থেকে তুমি ফিরত আসছো বাবা। তারপরে কি হয়েছে, তোমাকে পাঠানো হয়েছে ফারামকে। হারামকে। সেখানে থেকে তুমি কিছুদিন থেকে আবার সেখান থেকে পালিয়ে এসেছো। তোমাকে আমি কি দিয়ে বিবাহ করাবো বাবা? তোমার তো কোনো চালানপাতিই নেই। তাহলে আমি কি চলে যাব সেই অনন্তপুর চলে যাব? তোমাকে আজকে থেকে আমি ত্যায্যভূত করলাম, সরে যা বান্দির বাচ্চা। বকাটা দিয়ে ভুল করলি।